লোক পেয়েছি ভেবেছি ঘুম ছুটেছে আর কে ঘুমায় যুগে যুগে জেগে আছি ঘুম ছুটেছে আর কে ঘুমায় যুগে যুগে জেগে আছি এবার যার ঘুম তারে দিয়ে ঘুমের ঘুম পাড়াইয়াছি এবার যার ঘুম তারে দিয়ে ঘুমের ঘুম পাড়াইয়াছি এবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়কে মাথায় ধরেছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়কে মাথায় ধরেছি এবার শ্যামা ব্রহ্ম জেনে ধর্ম কর্ম সব ছেড়েছি এবার শ্যামা ব্রহ্ম জেনে ধর্ম কর্ম সব ছেড়েছি এবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি এক ভাবির কাছে ভাব শিখেছি এক ভাবির কাছে ভাব শিখেছি এইবার আমি সার ভেবেছি এবার আমি সার ভেবেছি যেমন ভাষা পরিপাট্য তেমনি সুর ও লহরী ভাব রাজ্য থেকে এই গান তুমি কার কাছ থেকে হরিশ্বর সন্নিকট কুমার হট্ট নিবাসী ভক্ত কবি রাম প্রসাদ সেনের কাছে সেই জন্য বুঝি গানের শেষ ছন্দে প্রসাদ নাম উল্লেখ হ্যাঁ মহারাজ চমৎকার অতি চমৎকার এত বড় একটা প্রতিভা এত বড় একটা শিক্ষামূলক ভাষা সংযুক্ত সঙ্গীত
বাঙালিদের কাছে অজ্ঞাত হয়ে পড়ে আছে খালি শহরের গোপাল মহারাজ তুমি এই মুহূর্তে দেহরক্ষী নিয়ে খালি শহরের সন্নিকট তোমার ভক্তকে আমি যাবো। কেন মহারাজ? আমি জীবিত থাকতে এত বড় একটা প্রতিভা অকালে চলে যাবে না, তা হবে না গোপাল। তুমি এই মুহূর্তে গিয়ে নিয়ে এসো সেই ভাবুক ভক্ত কবি রামপ্রসাদ সেনকে। যথাজ্ঞা মহারাজ। দাঁড়াও মা, এমন মহাপুরুষের পরিচয় দিয়ে বাঙালিদের শিক্ষা ভান্ডারের সন্ধান করে দিয়ে তুমি রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কিছু না নিয়ে চলে যাবে। পারিশ্রমিক তো আমি পেয়ে গেছি মহারাজ।